সহজেই বানিয়ে নাও সন্ধ্যাবেলার নাস্তা পেঁয়াজি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। চলো নাস্তাটা কীরকম করে বানাচ্ছি দেখে নাও। এইখানে আমি দিয়ে দিলাম এইখানে নিয়েছি আমি 6-7টা পেঁয়াজ কুচি। এইখানে দিলাম নুন আর দিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা কুচি। পেঁয়াজটার সঙ্গে আর কাঁচা লঙ্কাটা ধনেপাতাটা দিয়ে আমি হালকা হালকা করে নিচে মাখিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজটা নুনটা দিয়ে একসঙ্গে মাখিয়ে নিলে না পেঁয়াজে একটা নরম নরম ভাব হয়ে যায়। এখন দিয়ে দিলাম বেসন। বেসন তো দিতেই হবে, নাহলে তো পেঁয়াজি হবেই না। পেঁয়াজির জন্য বেসন লাগবে, আর আমি অল্প অল্প করে বেসন মাখাচ্ছি আর অল্প অল্প করে দিচ্ছি, অল্প অল্প করে বেসনটা মাখিয়ে নিচ্ছি। আর নাস্তাটা একদম কুরকুরে মুচমুচে অনেক সুন্দরই খেতে লাগে। তো আমার বেসনটা অল্প অল্প করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজির জন্য আমার বেসন মাখা হয়ে গেছে। এইখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে দিয়ে দিয়েছি তেল। দিয়ে আমি হালকা হালকা করে একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভাজা করে নেব। দেখতেই পারছো একটা একটা করে দিয়ে আমি সবগুলো দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাগুলো লাল লাল ছিল না, দেখতে কত সুন্দর লাগছে। তো আমি পেঁয়াজিতে কমই লঙ্কা দিই, কারণ আমার মেয়ে খায় না। কালকে তো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম বলে তো মেয়ে খেলোই না, বলে পেঁয়াজি কমই আমি লঙ্কা দিয়ে ছাড়াই বানাই। একটা পেঁয়াজিতেই 3টে লঙ্কা গেছে, তাহলে ভাবতে পারছো পেঁয়াজিটার অবস্থা কি হবে। তো ফাইনালি আমার সব পেঁয়াজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এক পিঠ হালকা ভাজা হয়েছে আর এক পিঠ উল্টে দিচ্ছি, দেখতেই পারছো। গ্যাসটা আমি কম রেখেই ভাজছি, বেশি জোরে দিয়ে গ্যাসে ভাজলে পেঁয়াজিগুলো পুড়ে যাবে। তার জন্য আমি হালকা গ্যাস দিয়েই আমি পেঁয়াজিগুলো ভাজা করে নিচ্ছি। আর তোমরা বাড়িতে রেসিপিটা সন্ধ্যেবেলার নাস্তাটা ট্রাই করতে পারো। ফাইনালি আমার পেঁয়াজিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর কি মুচমুচেই না হয়েছে খেতে। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।